হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। শুভ পঞ্চমী, শুভেচ্ছা সবাইকে। খুব ভালোভাবে আপনারা সময় কাটান এবং এই যে সুন্দর মুহূর্তকে আপনারা খুব সুন্দরভাবে সেলিব্রেট করুন, এই আমি প্রার্থনা করি। ওকে, এবং প্রথমেই জানাই যারা আমাকে সাপোর্ট করেছেন ডোনেশন থ্রু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন থ্রু আমাকে সাপোর্ট করছেন সেটা আপনাদের অ্যাকাউন্টে গিয়ে 1 মিলিয়ন ইনক্রিজ হয়ে যেন রিটার্ন হয়। আমি এটাই প্রার্থনা করি ডিভাইনের কাছে, ঈশ্বরের কাছে, এবং আপনাদের সমস্ত রকম ব্লকেজ যেন রিমুভ হয় আপনাদের লাইফ থেকে। এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এবং নিউ ভিউয়ার্স যারা রয়েছেন, ওল্ড ভিউয়ার্স যারা রয়েছেন, আমার সমস্ত ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু রিডিংটাকে শেয়ার করবেন। যে সমস্ত মানুষ এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন এবং একটা পজিটিভ লাইফকে লিড করবেন এবং পজিটিভ কর্মকে ক্রিয়েট করবেন। ওকে, তো জেনে নেব আজকের এনার্জি চ্যানেলে কী উঠে আসছে। ওকে, তো জেনে নেব আজ ভিউয়ার্সের এনার্জি চ্যানেল মেসেজ কি উঠে আসছে। ভিউয়ার্সের এনার্জি চ্যানেল মেসেজ কি উঠে আসছে। Okay, Ace of Cups, the Star, 3 of Wands, Page of Swords, Queen of Cups, Temperance, 9 of Pentacles, the Devil. তো ফ্রেন্ডস, Ace of Cups আপনাদের নিউ বিগিনিং আসছে এবং একটা ব্যালেন্স লাইফ আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশির জন্য স্ট্রং এনার্জি উঠে এসেছে যে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনারা খুব ভালো একটা মুহূর্তকে পেতে চলেছেন। ওকে, ঠিক আছে, আপনাদের লাইফে একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট হতে চলেছে। তো অবশ্যই তার জন্য নিজেকে প্রিপেয়ার করুন এবং আপনার কাছে যে ব্লেসিংস আসছে সেটাকে রিসিভ করুন। ওকে, এখানে অনেক ভিউয়ার্সকে দেখা যাচ্ছে যে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মানে এত হ্যাপিনেস আপনার লাইফে এসেছে হঠাৎ করে, এত নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে গেছে এবং এত নেগেটিভ এনার্জি আপনার লাইফে ইনভলভ ছিল এক সময়। যখন এটা আপনার লাইফ থেকে চলে গেছে এবং আপনার দিকে ব্লেসিংস আসছে তখন সেটাকে কিন্তু আপনি মানে রিসিভ করতে পারছেন না এবং পূর্বের সিচুয়েশনগুলোকে কিন্তু আপনি মনে করছেন। ওকে, ম্যানিফেস্ট করে নিচ্ছেন আপনি। তো আপনাকে বলা হচ্ছে ম্যানিফেস্ট একদম করবেন না, পূর্বের এনার্জি থেকে একদম বেরিয়ে আসুন। আপনার জন্য অনেক ব্লেসিংস আসছে, নিউ বিগিনিং আসছে। ওকে, এবং আপনার জন্য যে ব্লকেজ ক্রিয়েট হয়েছিল আপনার লাইফে, যে ডেভিল এনার্জির জন্য আপনার লাইফে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল, সেখান থেকেও আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনি দ্য স্টারের এনার্জিতে রয়েছেন, আপনি অনেক ট্যালেন্ট নিয়ে এসেছেন এবং ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসে, অনেক অনেক ব্লেসিং সেন্ড করে আপনার দিকে। আপনি ডিভাইন চাইল্ড, ডিভাইনের ফেভারিট চাইল্ড আপনি, এবং আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করা হয়। ডিভাইন আপনাকে সময় সময় নার্চার করেন, আপনাকে হিল করেন, এবং আপনাকেও বলা হচ্ছে যে ডিভাইন যখন আপনাকে হিল করছেন এবং আপনিও কিন্তু অনেক মানুষকে হিল করার ক্ষমতা রাখেন। তো আপনাকে বলা হচ্ছে আপনি আপনার হিলিং পাওয়ারে আসুন, আপনি আপনার হিলার এনার্জিতে আসুন এবং অপরকে হিল হতে সাহায্য করুন। এবার কথা হচ্ছে যে আপনার লাইফ থেকে অনেক নেগেটিভ মানুষ, নেগেটিভ সিচুয়েশন কিন্তু রিমুভ হচ্ছে এবং আপনার দিকে যে বা যার যে সমস্ত পজিটিভ এনার্জি আসতে চলেছে সেটাকে আপনাকে রিসিভ করতে বলা হচ্ছে, তাদের এনার্জি আপনাকে রিসিভ করতে বলা হচ্ছে। দেন তাতে আপনার একটা লাইফে পজিটিভ চেঞ্জ আপনি দেখতে পাবেন। 3 of Wands আপনার লাইফে একটা পার্মানেন্ট একটা গ্রোথ আপনার লাইফে আসতে চলেছে, একটা পার্মানেন্ট গ্রোথ আপনার লাইফে আসতে চলেছে, পার্মানেন্ট সাকসেস আপনার লাইফে আসতে চলেছে। যে সিচুয়েশন নিয়ে আপনি এক জায়গায় স্টাক হয়েছিলেন এবং আপনার লাইফে সমস্ত ব্লেসিংসগুলো আসতে পারছিলেন না বা আপনি কোনো কারণে রিসিভিং মোডে ছিলেন না, সেখান থেকে আপনাকে কিন্তু বেরোতে দেখা যাচ্ছে এবং আপনি একটা পার্মানেন্ট গ্রোথ, পার্মানেন্ট সাকসেস, পার্মানেন্ট রিউনিয়নে আসতে চলেছেন এবং আপনাদের লাইফে ব্লেসিংস কিন্তু
এন্টার করা শুরু করে দিয়েছে এবং আপনাদের বলা হচ্ছে যে অবশ্যই নিজেকে রিসিভিং মোডে রাখুন। মেডিটেশন থ্রু প্রার্থনা করুন যে ডিভাইন যেন আপনাকে রিসিভিং মোডে রাখে এবং আপনি সমস্ত ব্লেসিংসকে যেন নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন। এটা আপনার মেডিটেশনে প্রেয়ারে রাখুন, দেন আপনি কিন্তু আপনার ব্লেসিংসকে খুব দ্রুত নিজের লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন। এবং পেজ অফ সোর্স, কোনো নেগেটিভ পারসন, ঠিক আছে, যে কোনো জেন্ডারের হতে পারে, ফিমেল মেল, তো এয়ার সাইনের সাথে কিন্তু তার এনার্জি ম্যাচ করছে। ওকে, তো কুম্ভ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি, তো এই রাশির যে নেগেটিভ এনার্জি যুক্ত ব্যক্তি, ওকে, যার মধ্যে নেগেটিভিটি ছাড়া কিছু নেই, এরকম আপনার শত্রুকে কিন্তু আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনার অনেক শত্রুকে আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, যারা ডেভিল ওয়ার্ক করে আপনার লাইফে একটা ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল। আপনার যে লাককে আপনার থেকে কেড়ে নিয়ে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চেয়েছিল এবং আপনার সমস্ত ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চেয়েছিল এবং আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করেছিল। সে সমস্ত ব্যক্তিকে সমস্ত রিলেটিভসদের আপনাদের লাইফ থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনি কিন্তু কেয়ারফুল থাকুন, যে সমস্ত ব্যক্তি আপনার লাইফ থেকে রিমুভ হয়েছে তাকে আর দ্বিতীয়বার কিন্তু নিজের লাইফে এন্টার করতে দেবেন না। ওকে, এবং কুইন অফ কাপস, আপনি কুইনের এনার্জিতে রাজ করতে এসেছেন, আপনি কুইনের এনার্জিকে ক্যারি করতে এসেছেন। তো অবশ্যই ডিভাইন আপনাকে একটা পাওয়ারফুল পজিশন দিয়েছেন। ওকে, এবং আপনি আপনার ইমোশনকে ব্যালেন্স করে সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনার সমস্ত গোলকে অ্যাচিভ করছেন এবং আপনি আপনার সমস্ত যে গোলকে অ্যাচিভ তো করছেন এবং তার থ্রু আপনি অনেকের লাইফে পজিটিভিটিকে সেন্ড করতে পারছেন এবং আপনাকে দেখে অনেক মানুষ পজিটিভ ফিল করে, আপনার এনার্জিতে অনেক মানুষ হিল হয়। ঠিক আছে, আপনি যে একটা সাকসেস এনার্জিকে ক্যারি করে চলেন, আপনার এই এনার্জি থ্রু কিন্তু অনেক মানুষ নিজেদের লাইফের সাকসেসকেও অ্যাট্রাক্ট করতে পারে, যে এতটা আপনি লাকি এবং এতটা আপনি সাকসেসফুল অরা নিয়ে চলেন যে আপনার অরা তো ভীষণ পজিটিভ, আপনি তো নিজের লাইফে পজিটিভিটিকে ক্যারি করছেন এবং আপনার থ্রু আপনি যাদের লাইফে যান তারাও কিন্তু আপনার থ্রু তাদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারে। এতটাই আপনি একটা পজিটিভ অরাকে নিয়ে চলেন, পজিটিভ অরাকে ক্যারি করেন এবং আপনার সমস্ত গোল এখন অ্যাচিভ হতে দেখা যাচ্ছে। আপনি যে সমস্ত গোল ঠিক করে রেখেছিলেন, সিলেক্ট করে রেখেছিলেন, সেই সমস্ত গোল আপনার লাইফে অ্যাচিভের পথে যাচ্ছে এবং আপনি সেই প্রসেসে এগিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু খুব সঠিক প্রসেসে আপনি এগিয়ে যাচ্ছেন এবং ডিভাইন আপনাকে সমস্তভাবে কিন্তু প্রোটেক্টেড রেখেছে। সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে, সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাকে প্রোটেক্টেড রাখা হয়েছে। অনেক ডেভিল ওয়ার্ক কিন্তু আপনার উপর করা হচ্ছে, ঠিক আছে, কেয়ারফুলি আপনাকে থাকতে হবে। অনেক মানুষ কিন্তু আপনার এনার্জিকে এইভাবে বেঁধে রাখতে চাইছে। আপনি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, আপনার রিলেশনশিপে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার পার্সনের মাইন্ডকে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে, আপনার মাইন্ডকে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে আপনি এবং আপনার পার্সন আবার সেপারেশনে চলে যান বা আপনাদের দিকে যে ব্লেসিংস আসছে, আপনাদের রিউনিয়ন হতে চলেছে, এই এনার্জিকে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। অবশ্যই রিউনিয়ন হচ্ছে, কিন্তু আপনি পূর্বের এনার্জিকে ম্যানিফেস্ট করে নিচ্ছেন, সেখানে হয়তো কোনো ব্লকেজ ক্রিয়েট হবে না, কিন্তু আপনার ইমোশন ফুলফিল হবে না আপনি যদি পূর্বের এনার্জিতে ফিরে যান। আপনাকে বলা হচ্ছে যে ম্যানিফেস্টেশনকে পজিটিভ ওয়েতে করুন, পূর্বের এনার্জিকে কারেন্ট এনার্জিতে নিয়ে আসবেন না। আপনার জন্য যা হচ্ছে ডিভাইন গাইডেড, ডিভাইন প্ল্যানিং প্লটিং থ্রু আপনার লাইফে এই সমস্ত সিচুয়েশনকে কিন্তু নিয়ে আসছেন। তো আপনাকে সেটা পেশেন্স নিয়ে গ্র্যাব করতে হবে। ওকে, পেশেন্স নিয়ে সেই অফারটাকে কিন্তু গ্র্যাব করতে হবে এবং এক্সপেকটেশন কম রেখে একসেপ্ট করতে শিখুন। কারো থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, একসেপ্ট করতে শিখুন। এবং ডিভাইন বলছে যে ডিভাইন ছাড়া আপনি কারো থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আপনাকে বলা হচ্ছে ডিভাইন আপনাকে যে ইনটিউশন থ্রু যে পথে নিয়ে যাচ্ছেন সেটাকে কিন্তু আপনাকে একসেপ্ট করতে হবে। ওকে, এবং ডিভাইনের ওপর আপনি সম্পূর্ণ এক্সপেকটেশন রাখতে পারেন। ডিভাইন আপনার সমস্ত উইশ কিন্তু পূরণ করছেন এবং আপনাকে একটা সঠিক পথে কিন্তু চালিত করছেন। তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন, আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। টেম্পারেন্স, কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং অ্যাঞ্জেল আপনাকে বিভিন্ন অ্যাঞ্জেলিক নাম্বার থ্রু, ঠিক আছে, অ্যাঞ্জেলিক নাম্বার থ্রু, অ্যাঞ্জেলিক ল্যাঙ্গুয়েজ থ্রু আপনাকে একটা কিন্তু ইনটিউশন দিচ্ছে। আপনার লাইফে যে পজিটিভিটি এন্টার করছে, একটা পজিটিভ লাইফকে যে আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং ফিউচারে আপনি একটা পজিটিভ লাইফকে লিড করতে চলেছেন, অ্যাঞ্জেল কিন্তু তার অ্যাঞ্জেলিক ল্যাঙ্গুয়েজ থ্রু আপনার লাইফে এই সমস্ত যে
ম্যানিফেস্টেশন আপনার যে পূরণ হচ্ছে এই সমস্ত কিন্তু আভাস আপনি প্রথম থেকে পাচ্ছেন, সেটা অ্যাঞ্জেল আপনাকে দিচ্ছে। ঠিক আছে, অ্যাঞ্জেল আপনাকে হিন্টস দিচ্ছেন যে আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আসতে চলেছে এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে। আপনি গ্রোথ সাকসেস অ্যাচিভ করছেন এবং ফিউচারে আপনি অনেকের লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে হেল্প করবেন। আপনি নিজে তো গ্রোথ সাকসেস অ্যাচিভ করছেন, পাওয়ারফুল পজিশন তো পাচ্ছেন, দেন আপনি কিন্তু অন্যদের লাইফেও তাদের গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে হেল্প প্রোভাইড করতে পারছেন। এতটা পাওয়ারফুল একটা পজিশন আপনাকে দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু। ওকে, এবং আপনার সমস্ত রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম রিমুভ হতে চলেছে এবং একটা নিশ্চিন্ত লাইফ আপনি লিড করতে চলেছেন। এখানে যে রাশিগুলো স্ট্রং উঠে এসেছে, প্রথমে বলেছিলাম বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, দেন উঠে এসেছে সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি, এবং এখানে উঠেছে মকর রাশি, বৃষভ রাশি এবং কন্যা রাশি। আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে। ওকে, খুব ভালো সময় আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং ডিভাইনের কাছ থেকে আপনি কখনো নিরাশ হয়ে ফিরবেন না, এটা নিজের ওপর ভরসা রাখুন। ডিভাইন আপনার সমস্ত আশা পূরণ করছে এবং আপনাকে কখনো হতাশা সিচুয়েশনে যেতে দেবে না। ওকে, তো অবশ্যই ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, আপনার সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে এবং আপনাকে কেয়ারফুলি থাকতে হবে। অনেক নেগেটিভ এন্টিটিস আপনার লাইফে এখন সেন্ড করা হলেও কিন্তু হতে পারে, কারণ এখানে ডেভিল কার্ড উঠে এসেছে। আপনার লাইফে অনেকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করেছে, পূর্বেও করেছে, ঠিক আছে, এখনও করার চেষ্টা করছে, সেই কারণে আপনাকে কিন্তু একটু কেয়ারফুলি রাখতে হবে এবং আপনি কোথায় এনার্জি সেন্ড করছেন, কার সাথে এনার্জি শেয়ার করছেন, সেদিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার এনার্জি কিন্তু পজিটিভ এনার্জিকে আপনি ক্যারি করে চলেন এবং নেগেটিভ মানুষের সাথে আপনি এনার্জি শেয়ার করবেন না। আপনাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি কোনো নেগেটিভ মানুষের সাথে নিজের এনার্জিকে শেয়ার করবেন না এবং আপনি পজিটিভ সার্কেলে থাকার চেষ্টা করবেন এবং খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনার মতো স্টার সিডরা আসতে চলেছে, যারা আপনাকে একটা রেসপেক্টফুল জায়গায় দেখতে চাইবে এবং আপনার যে গোল তাকে অ্যাচিভ করতে আপনাকে হেল্প করবে। এরকম কোনো সোল ফ্যামিলির সাথে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি একটা রিউনিয়ন হতে দেখা যাচ্ছে বা মিলিত হতে দেখা যাচ্ছে। হুইল অফ ফরচুন, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে, সমস্ত উইশ আপনাদের ফুলফিল হতে দেখা যাচ্ছে এবং আপনার এই সুসময় দেখে অনেক মানুষ আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, যেটা তারা করেই থাকে। আপনার যে শত্রু রাশি হতে পারে মিথুন রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি, ওকে, মকর রাশি, আপনার এই রাশিগুলো কিন্তু শত্রু রাশি হতে পারে, যারা সাপ হয়ে আপনার লাইফে বিষ ছড়াতে চাইছে এবং আপনাকে একটা ফেক সাপোর্ট দিতে চাইছে। তারা দেখাবে যে তারা আপনাকে ভীষণভাবে সাপোর্ট করে, কিন্তু বাস্তবে তারা আপনাকে মানে বিন্দুমাত্র সহানুভূতি তারা দেখায় না আপনার প্রতি এবং বিন্দুমাত্র সাপোর্ট তারা আপনাকে করে না। একটা ফেক সাপোর্ট তারা দেওয়ার চেষ্টা করে, ফেক শুভাকাঙ্ক্ষী সেজে আপনার লাইফে জায়গা নিতে চায়। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত মানুষকে আপনি এনকাউন্টার করে নিয়েছেন, তো আপনি আইডেন্টিফাই করে নিয়েছেন, তো দেন তাদেরকে নিজের লাইফে নতুন করে সুযোগ দেবেন না, কোনো চান্স আপনাকে দিতে বারণ করা হচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষকে। আপনার খুব ভালো সময় আসতে চলেছে, হতে পারে আপনার নাম্বার 3 এর সাথে কোনো কানেকশন রয়েছে, নাম্বার 2 এর সাথে কোনো কানেকশন রয়েছে, ওকে, নাম্বার 4 এর সাথে কোনো কানেকশন রয়েছে। তো এই নাম্বারের সাথে আপনার কানেকশন থাকতে পারে, হতে পারে আপনার ভাঙ্গাঙ্ক মূলাঙ্ক নাম্বার, এই নাম্বারগুলো হতে পারে এবং আপনার যে লাইফ পাথ নাম্বার এই নাম্বারগুলো কিন্তু হলেও হতে পারে। রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে এই রিডিংকে কিন্তু রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেইটুকু করবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। সম্পূর্ণ হয়তো কোনো ভিউয়ার্সের সাথে রেজোনেট করবে না, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। আপনাকে যদি আপনার সমস্ত বিষয়ে আপনি জানতে চান, তাহলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, 8337897836 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। নাম্বারটা আরেকবার শুনে নিন, 8337897836। এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন এবং আপনাদের সমস্ত ডিটেলস আমাকে সেন্ড করবেন, দেন আমি কিন্তু আপনাদের কাছে আপনাদের রিডিং উইথ গাইডেন্স আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। ওকে, তো অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং আপনারা একটা পজিটিভ লাইফকে ফিল করতে পারবেন। খুব ভালো সময় আপনাদের আসছে, সে ভালো সময়কে কিন্তু গ্র্যাব করুন এবং নিজের মধ্যে পজিটিভ চেঞ্জগুলোকে ফিল করুন। কোনো ব্লকেজ ক্রিয়েট আছে যদি আপনার মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই রিডিং নিন। আপনাদের রিডিং নিতে বলা হচ্ছে, আপনাদের যেখানে ব্লকেজ ক্রিয়েট হয়ে রয়েছে তার উপর কিন্তু কাজ করতে হবে আপনাকে এবং জন্মছকে কোথায় কোন গ্রহ আপনার উইক সেটাকে কিন্তু আপনাকে জানতে হবে। তার উপরে আপনি কোনো রেমেডি নিতে পারেন বা কোনো রিচুয়াল করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই নেগেটিভ যে
ব্লকেজ ক্রিয়েট হয়ে রয়েছে সেই গ্রহ নক্ষত্রের জন্য, সেটা কিন্তু সেখান থেকে রিমুভ হবে এবং আপনি একটা পজিটিভ লাইফকে ফিল করতে পারবেন। সেই সমস্ত গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থেকে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন। আপনি রিচুয়াল থ্রু এই গ্রহ নক্ষত্রের কুপ্রভাবকে কাটাতে পারেন, আপনি কোনো গ্রহরত্ন ধারণ করেও কাটাতে পারেন। ওকে, তো এবং প্রপার গাইডেন্স যদি আপনার লাইফে আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার লাইফ থেকে এই কুপ্রভাব খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো অবশ্যই কিন্তু আপনি এগুলো করুন, আপনাকে বলা হচ্ছে এগুলো করুন। আপনি যদি দ্রুত নিজের লাইফে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই গাইডেন্সগুলো কিন্তু মেনে চলতে হবে যেগুলো আপনার জন্য প্রয়োজন। তো আপনি যদি প্রপার গাইডেন্স জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের ছকে আপনাদের লাইফে যদি কোনো গ্রহের কুপ্রভাব থেকেও থাকে সেটা কিন্তু রিমুভ হতে সাহায্য করবে বা তার যে কুপ্রভাব কমে যেতে সাহায্য করবে, ঠিক আছে, হ্রাস পাবে তাদের কুপ্রভাব। তো অবশ্যই জানুন, তার উপরে কাজ করুন এবং নিজেদের যে গ্রহ নক্ষত্রের কোনো কুপ্রভাব থেকে থাকে সেটাকে কিন্তু রিমুভ হতে এগিয়ে আসুন। কারণ এরকম নেগেটিভ লাইফে আপনি কতদিন স্টাক হয়ে থাকবেন? যারা এখন স্টাক হয়ে আছেন তাদের জন্য বলছি আমি, সবার জন্য নয়। তারা কিন্তু অবশ্যই নিজেদের লাইফটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, একটা ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করুন। ফিজ এমন কিছুই না। 499-এ আপনারা কিন্তু আপনাদের লাইফে 5টে বিষয় নিয়ে কোশ্চেন করতে পারবেন। ওকে, এবং তার সাথে আপনি গাইডেন্সও পেয়ে যাবেন মাত্র 499 পেমেন্ট করে। এবং আপনি যদি লং রিডিং চান, আপনার লাইফের সমস্ত বিস্তারিত কিছু জানতে চান তাহলে কিন্তু আপনাকে 1500 পেমেন্ট করতে হবে এবং তার থ্রু আপনি আপনার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার সমস্ত ডিটেলস জানতে পারবেন এবং প্রপার গাইডেন্স আপনাকে সেন্ড করা হবে। ওকে, তো এগুলো নিজের লাইফে প্রয়োগ করুন, এটা পজিটিভ লাইফকে লিড করুন। আপনি যখন দেখেছেন যে আপনার 100% দেওয়ার পরও আপনার লাইফে কোনো ব্লেসিংস সহজে অ্যাট্রাক্ট হচ্ছে না, আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, তো সেখানে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে, সেটাকে কিন্তু আপনাকে জানতে হবে। অবশ্যই কিন্তু এই সামান্য কিছু পেমেন্ট করে আপনারা আপনাদের লাইফে কিন্তু বিশাল ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অবশ্যই সেটা করুন। ওকে, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে, এই ভালো সময়কে কিন্তু ভালো কাজে ইউজ করুন। নাম্বার 10-এর কার্ড উঠে এসেছে, হতে পারে 10 নাম্বারের সাথে কারো কানেকশন রয়েছে, 1 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে, হতে পারে কারো বার্থ ডেট 10 হতে পারে, 1 হতে পারে, 19 হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য এই গাইডেন্সটা যে আপনারা প্রপার গাইডেন্স নিয়ে নিজের লাইফে এগোন, আপনাদের প্রপার গাইডেন্স নিয়ে নিজের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, এবং হতে পারে আপনার ডেট অফ বার্থ 4, 6, 17, 9, 6। ওকে, আপনার এই বার্থ ডেটগুলো কিন্তু হতে পারে এবং বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ডিসেম্বর, অগাস্ট, জুন, মে, নভেম্বর, অক্টোবর। এই বার্থ মান্থগুলো কিন্তু আপনাদের হতে পারে। তো অবশ্যই কমেন্ট করবেন কাদের কাদের সাথে রেজোনেট হয়েছে। ওকে, এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1983, 1980, 1982, ওকে, 1986, 1988। আপনাদের এই বার্থ ইয়ারগুলো কিন্তু হতে পারে 1998, 1994, 1990 অ্যান্ড 2002, 2004। আপনার এই ইয়ারগুলো কিন্তু হতে পারে। তো অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলি গাইডেন্সগুলোকে নেবেন এবং আরও কোনো গাইডেন্স যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু টেক্সট করবেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় থেকে থাকে এবং আমি প্রতিদিন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। ওকে, তো অবশ্যই রিডিং নেবেন এবং নিজেদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। ওকে, সামান্য কিছু পেমেন্ট করে আপনারা লাইফে অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। তো এই সমস্ত একটা অফার, এটা বলবেন যে আপনার পজিটিভ লাককে আপনার লাইফে অ্যাট্রাক্ট করার এই অফার আপনাকে দেওয়া হচ্ছে। তো অবশ্যই নিজের লাইফে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করার এই অফারকে গ্র্যাব করুন। ওকে, দ্য ওয়ার্ল্ড, আপনার একটা নেগেটিভ সাইকেল শেষ হয়েছে এবং আপনি পাওয়ারে রয়েছেন, আপনি অ্যাকশন মোডে রয়েছেন এবং আপনি যা অ্যাকশন নেবেন সেটাই আপনার লাইফে পজিটিভিটিকে নিয়ে আসবে এবং আপনাকে বলা হচ্ছে রিস্ক নিতে। ইনটিউশনকে জিজ্ঞেস করে রিস্ক নিতে বলা হচ্ছে আপনাকে, কারণ আপনার সমস্ত অ্যাকশন আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ওকে, এবং সমস্ত জঞ্জাল থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। যে বা যারা আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা করেছিল সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। চিরদিনের মতো তারা আপনার লাইফ থেকে কিন্তু দূরে যাচ্ছে এবং তারা
দূর থেকে কিন্তু আপনার এই পজিটিভ লাইফকে, একটা পজিটিভ চেঞ্জ যে আপনি লাইফে নিয়ে আসতে পেরেছেন, একটা পজিটিভ লাইফকে যে আপনি লিড করছেন, সেটা কিন্তু তারা আপনাকে দূর থেকে দেখছে এবং কিভাবে আপনার লাইফে পুনরায় এন্টার করা যায় তার চিন্তা করছে। কিন্তু ডিভাইন একদমই তাদেরকে আপনার লাইফ থেকে রিমুভ করে দিয়েছেন এবং আপনাকে একটা পজিটিভ লাইফের দিকে নিয়ে যাচ্ছেন। ওকে, নিজের শত্রুদের আপনি চিনে রাখুন এবং নেক্সট আপনার লাইফে তাদেরকে কিন্তু আর সুযোগ দেবেন না, চান্স দিতে বারণ করা হচ্ছে। নাম্বার 21 এর কার্ড উঠে এসেছে। 21 নাম্বারের সাথে কারো কানেকশন থেকে থাকতে পারে। নাম্বার 3 এর সাথে 21, 12, 30 এই নাম্বারগুলোর সাথে আপনাদের কানেকশন থাকতে পারে। তো এই ডেটগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। হুইল অফ ফরচুন, দ্য স্টার, এস অফ কাপস এবং দ্য ওয়ার্ল্ড, এই সমস্ত পজিটিভ কার্ড একসাথে এসেছে এবং 9 অফ পেন্টাকলস। আপনাদের সমস্ত রকম ব্লকেজ আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে। কোনো নেগেটিভ মানুষ আপনার লাইফে যদি ব্লকেজ ক্রিয়েট করে থাকে তাকে আপনার লাইফ থেকে তুলে ফেলে দেওয়া হচ্ছে। ওকে, কোনো নেগেটিভ রিলেশনশিপ আপনার লাইফে থেকে থাকলে তাকেও আপনার লাইফ থেকে পুরো তুলে ফেলে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত ব্লেসিংসকে না প্রায়োরিটি দিন। আপনাকে এত একটা নেগেটিভ সিচুয়েশন থেকে ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং সমস্ত নেগেটিভ মানুষকে আপনার লাইফ থেকে ছাঁটাই করা হচ্ছে, তুলে ফেলে দেওয়া হচ্ছে। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং পজিটিভ থাকুন। নিজের ব্লেসিংসগুলোকে গ্র্যাব করুন, অ্যাট্রাক্ট করুন, ম্যানিফেস্ট করুন পজিটিভভাবে। জাজমেন্ট, আপনাদের জন্য জাজমেন্ট আসছে এবং যে বা যারা আপনার দিকে নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভিটি, ডেভিল ওয়ার্ক করে আপনার লাইফকে নেগেটিভ করতে চেয়েছিল, সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে যে বা যারা ডেভিল ওয়ার্ক করেছিল, দ্য ডেভিলের কার্ড তো এসেছে। তো এই যে নেগেটিভিটি, এই যে আপনাদেরকে একটা সাইকিক অ্যাটাক সেন্ড করা, সেই সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং আপনি যে একজন সাইকিক রিডার বা সাইকিক পাওয়ার নিয়ে চলেন, ঠিক আছে, আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার রয়েছে যার থ্রু আপনি এদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত বুঝে নেন এবং তাদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করে দেন। তো এটা তারা কিন্তু খুব ভালো করে জানে এবং সেই কারণে কিন্তু এই ব্লেসিংসগুলোকে দেখে তারা অবাক হচ্ছে যে আপনি কি করে তাদের নেক্সট স্টেপগুলো প্রথমেই জেনে যাচ্ছেন, ঠিক আছে। এবং সে সমস্ত নেগেটিভ এনার্জি তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। আপনার জন্য তারা যা যা ম্যানিফেস্ট করেছিল আপনার লাইফের জন্য, সে সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে কিন্তু ম্যানিফেস্ট হয়ে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসছে এবং আপনার হেটার্সদের লাইফে একটা ব্যাকফায়ার হয়েছে সমস্ত নেগেটিভ সিচুয়েশন। তো অবশ্যই পজিটিভ থাকুন। এখন দেখুন, আপনার এখন দেখার সময় এসেছে। যারা আপনাকে নেগেটিভ সিচুয়েশনে দেখে মজা পাচ্ছিল, আপনার মজা উড়াচ্ছিল, ডিসকাস করছিল যে আপনি একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছেন, আপনাকে তো সেখান থেকে তোলার কেউ নেই, এখন তারাই নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে এবং আপনাকে যে তারা নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল সেগুলো যে তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে সেটা তারা খুব ভালো করে বুঝতে পারছে। তারা এটা বুঝতেও পারছে যে আপনার দিকে যে নেগেটিভ এনার্জি তারা সেন্ড করেছিল সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। 10 অফ সোর্ডস, এদের অবস্থা দেখুন। এদের ফেক স্পিরিচুয়ালিটি সবার সামনে ধরা দিয়েছে। এরা যে ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় এটা সবার সামনে প্রকাশ পেয়েছে। ডিপ্রেশনে চলেছে কিছু হেটার্স, আপনাদের ডিপ্রেশনে চলে গেছে এবং কিছু হেটার্স ফিজিক্যালি মানে উইক হয়ে গেছে, ঠিক আছে। যে পজিশনে তারা আপনাকে দেখতে চেয়েছিল যে আপনি এরকম একটা সিচুয়েশনে যাবেন, ফিজিক্যালি উইক হয়ে যাবেন, সমস্ত রোগ আপনাকে ঘিরে ফেলবে, আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং আপনার যে রিয়েল স্পিরিচুয়ালিটি তার উপরে আঙুল তুলেছিল এবং সবার সামনে সেটা ফেক প্রমাণ করার চেষ্টা করেছিল। ডিভাইন সেটা সহ্য করেনি, সে সমস্ত কিছু নেগেটিভ ম্যানিফেস্টেশন তাদের লাইফে ব্যাকফায়ার করে দিয়েছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজে পজিটিভ থাকুন এবং নিজের কাজকে ভালোবাসুন। আপনাকে বিজি থাকতে বলা হচ্ছে, আপনি যত কাজ নিয়ে ভাববেন তত বেশি আপনি লাইফে প্রোগ্রেস করতে পারবেন। ওকে, আপনাকে নেগেটিভ সিচুয়েশনকে ম্যানিফেস্ট করতে বারণ করা হচ্ছে। কনফার্মেশন সাইন, আপনি নেগেটিভ মানুষদের কথা ভাবছেন, পূর্বের সিচুয়েশনের কথা ভাবছেন এবং আপনি মানে একটা কি বলবো ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছেন। তো আপনাকে বলা হচ্ছে পূর্বের সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, পূর্বের এনার্জি থেকে বেরিয়ে আসুন, পূর্বের এনার্জিকে নিয়ে ভাববেন না,
আপনার কাছে বর্তমানে যে এনার্জি আসছে, বর্তমানে যে ব্লেসিংসগুলো আপনার লাইফে আসতে চলেছে সেগুলোকে রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন, পজিটিভ ম্যানিফেস্টেশন আপনাকে করতে বলা হচ্ছে। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব স্ট্রেংথ, বজরংবলী আপনার যে স্পিরিচুয়ালিটির ওপর ভীষণভাবে প্রসন্ন, আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেকশন দিচ্ছেন এবং তিনি আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নেগেটিভ এন্টিটিস, সমস্ত অসুখ বিসুখ রোগ থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং স্বয়ং বজরংবলী কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। এবং আপনার যে স্পিরিচুয়ালিটি গ্রোথ করেছে, আপনি যে স্পিরিচুয়ালি একটা হাই লেভেলে চলে গেছেন, অবশ্যই কিন্তু বজরংবলীর কৃপাতেই আপনি নিজের স্পিরিচুয়ালিটির ওপরে একটা কাজ করতে পেরেছেন এবং নিজের লেভেলকে আপ করতে পেরেছেন, আপনার লেভেল আপ হয়েছে। অবশ্যই বজরংবলীকে নিজের উইশ বলুন এবং পজিটিভ থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং মঙ্গলবার করে আপনাকে টিউসডেতে কিন্তু অবশ্যই বজরংবলীর মন্দিরে যেতে বলা হচ্ছে এবং বজরংবলীকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে বলা হচ্ছে। ওকে, পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন আপনার পরিবেশকে এবং পজিটিভ ম্যানিফেস্ট করুন। আপনার কাছে যে ব্লেসিংস আসতে চলেছে সেটাকে গ্র্যাব করুন, পজিটিভ থাকুন। আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভ মানুষকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। কোনো নেগেটিভ এন্টিটিস আপনার লাইফে আর কোনো নেগেটিভ সিচুয়েশনকে ক্রিয়েট করতে পারবে না। দ্য ম্যাজিশিয়ান, আপনি ম্যাজিশিয়ানের এনার্জিতে রয়েছেন। অনেক ব্লেসিংস আপনাকে দেওয়া হয়েছে, অনেক পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার ইমোশনকে আপনি ব্যালেন্সে রেখেছেন। আপনার ফাইন্যান্সকে লাইফে আপনি সঠিকভাবে ইউজ করছেন, ফাইন্যান্সকে আপনি রেসপেক্ট করছেন এবং ফাইন্যান্সও কিন্তু আপনাকে রেসপেক্ট করছেন এবং আপনার দিকে আসতে চাইছেন। তো অবশ্যই রিসিভিং মোডে থাকুন, সমস্ত ব্লেসিংসকে নিজের লাইফে আসতে দিন, রিসিভ করুন, অ্যাকসেপ্ট করুন। ওকে, আপনার আর্থ সাইন হতে পারে, আর্থ সাইনের সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে, আপনার লগ্নে আর্থ সাইন হতে পারে, আপনার জন্ম ছকে প্রপার রাশিতে আর্থ সাইন হতে পারে, সান মুন রাইজ ভেনাসে আপনার আর্থ সাইন হতে পারে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনার লাইফে অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ তো আসছে এবং আপনি ব্যালেন্সে রয়েছেন এবং আপনাকে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে। আপনার ফাইন্যান্স ঠিক হচ্ছে, আপনার ইমোশন ব্যালেন্স হচ্ছে, আপনার বুদ্ধি তীক্ষ্ণ হচ্ছে, আপনার ইনটিউশন পাওয়ার ইমপ্রুভ হচ্ছে, আপনি আপনার ইনটিউশন পাওয়ার ইউজ করে লাইফে অনেক পজিটিভ অ্যাকশন নিতে আপনাকে দেখা যাচ্ছে এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে আপনাকে দেখা যাচ্ছে। আপনার উইল পাওয়ার বাড়ছে, আপনি ক্রিয়েট করবেন নতুন নতুন কিছু, আপনি অনেক নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন। আপনি ক্রিয়েটিভ মাইন্ডের একজন হতে পারেন যে নতুন কিছু ক্রিয়েট করতে এসেছেন, অবশ্যই ক্রিয়েট করুন এবং ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণভাবে আপনার কিন্তু কাজে দিচ্ছে। আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটাই কিন্তু আপনার লাইফে বাস্তবে এসে ধরা দেবে। তো অবশ্যই ম্যানিফেস্টেশনে পজিটিভ এনার্জি রাখুন, পজিটিভ এনার্জি নিয়ে ম্যানিফেস্ট করতে কিন্তু আপনাকে বলা হচ্ছে। ওকে, পজিটিভ এনার্জি নিয়ে আপনি ম্যানিফেস্ট করুন এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, আপনার ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। দ্য লাভার্স, রিউনিয়ন কনফার্মেশন সাইন, আপনাদের রিউনিয়ন হতে চলেছে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নিতে রয়েছেন, তাদের ম্যারেজ হতে দেখা যাচ্ছে। একটা কমিটমেন্ট একে অপরকে আপনারা দিতে চলেছেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে। যেখানে একটা ডাউটের এনার্জিতে আপনারা পড়েছিলেন সেই ডাউট ক্লিয়ার হতে দেখা যাচ্ছে, তো একটা ক্লিয়ার কনভারসেশন হতে দেখা যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে। ওকে, একটা মিউচুয়াল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, একটা পজিটিভ চেঞ্জ দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে, লেভেল আপ হতে দেখা যাচ্ছে। ওকে, এবং অনেক ব্লেসিংস আপনার দিকে আসতে চলেছে, অনেক গ্রোথ সাকসেস আপনি অ্যাচিভ করতে চলেছেন। এই রিলেশনশিপ আপনার লাইফে অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে আপনাকে হেল্প করবে। তো হতে পারে আপনার টুইন ফ্লেমের সাথে আপনি রিউনিয়নে আসতে চলেছেন, ট্রাভেল থ্রু হতে পারে। কোনো ভিউয়ার্স এখানে ট্রাভেল করে তার টুইন ফ্লেমের সাথে একটা রিউনিয়নে আসতে চলেছেন, বা আপনার টুইন ফ্লেম হয়তো ট্রাভেল করে আপনার সাথে রিউনিয়নে আসতে চলেছেন, বা অনেক বছর পর হয়তো আপনাদের একটা রিউনিয়ন আসতে দেখা যাচ্ছে, একটা সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে। তো অবশ্যই এনার্জিকে ক্লেম করুন। নাম্বার 6-এর কার্ড উঠে এসেছে, হতে পারে আপনাদের 6 নম্বরের সাথে কোনো কানেকশন রয়েছে, হতে পারে আপনার পার্সোনাল 6 নম্বরের সাথে কোনো কানেকশন রয়েছে, বা আপনার এজ 42 হতে পারে, 33 হতে পারে, 24 হতে পারে। অবশ্যই কিন্তু ক্লেম করুন আপনারা, আপনাদের জন্য খুব তাড়াতাড়ি এনার্জি কিন্তু আসতে চলেছে। আপনাদের একটা লাভ লাইফ ইমপ্রুভ হতে চলেছে, ম্যারেজ হতে চলেছে, আপনাদের হারমোনি আসতে চলেছে, গুড পার্টনারশিপ, বেস্ট পার্টনারশিপ আপনাদের লাইফে আসতে চলেছে, চয়েস আসছে আপনাদের লাইফে। আপনারা যদি
চয়েসের মধ্যে মানে অনেক অপশন আপনাদের লাইফে ছিল, সেই সমস্ত অপশনের মধ্যে আপনার কাউন্টার পার্টকে আপনাকে কিন্তু বেছে নিতে দেখা যাচ্ছে এবং আপনি আপনার টুইন ফ্লেমকেই বেছে নেবেন সমস্ত চয়েসের মধ্যে। ওকে, তো অবশ্যই এটা করবেন, কারণ টুইন ফ্লেম আপনাকে যে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যাবে সেটা কিন্তু অন্য কোনো সোল আপনাকে নিয়ে যেতে পারবে না। হতে পারে আপনার সোলমেট তারা হতে পারবে, কিন্তু আপনাকে পজিটিভভাবে ভাইব্রেশন দিতে তারা পারবে না এবং একটা লেভেল আপ যে হবে আপনার ভাইব্রেশনের, সেটা কিন্তু আপনার টুইন ফ্লেম থ্রুই আপনি আপনার লাইফে সেই ভাইব্রেশনকে ফিল করতে পারবেন, সেই ট্রান্সফরমেশনকে আপনি ফিল করতে পারবেন এবং সেই পজিটিভ ট্রান্সফরমেশন থ্রু আপনি আপনার লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এটা কিন্তু কেবলমাত্র টুইন ফ্লেমের দ্বারাই সম্ভব। তো লাইফে সেই কারণে সবাই কিন্তু টুইন ফ্লেমকে ম্যানিফেস্ট করে, কারণ টুইন ফ্লেমের সাথে রিউনিয়ন খুব একটা সহজ হয় না, ইজি ওয়েতে হয় না, অনেক স্ট্রাগল থাকে টুইন ফ্লেমের সাথে রিউনিয়নে। তো সেই স্ট্রাগল যারা করে নিতে পারে তাদের একটা পজিটিভ লাইফ, গ্রোথ সাকসেস যুক্ত লাইফ, এবং কখনো সেই গ্রোথ সাকসেস আপনার লাইফ থেকে রিমুভ হবে না। ডিভাইন আপনাকে সমস্তভাবে ব্লেসিং সেন্ড করবে, সারা জীবন চিরস্থায়ী হয়ে যাবে আপনার লাইফে মা লক্ষ্মী, এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। ঠিক আছে, আপনি আপনার টুইন ফ্লেমকে যখন ম্যানিফেস্ট করবেন এবং টুইন ফ্লেমকে পাওয়ার জার্নিতে যখন আপনি নেমে যাবেন, তখন কিন্তু আপনার ফার্স্ট আপনাকে যে গোল রাখতে হবে সেটা কিন্তু ডিভাইনের সাথে কানেকশন। আপনি ডিভাইনের সাথে কানেকশনকে যতটা স্ট্রং রাখবেন ততটা স্ট্রং হবে আপনার টুইন ফ্লেমের সাথে আপনার কানেকশন। তো যে বা যারা ভাবছেন যে টুইন ফ্লেমকে আমি অ্যাচিভ করতে চাই, টুইন ফ্লেমকে গোল বানিয়ে নিয়েছেন, তো আপনাদের বলা হচ্ছে যে একটু সরে আসুন। টুইন ফ্লেমকে গোল বানিয়ে না আপনি গোল বানান ডিভাইনকে, ডিভাইনের ব্লেসিংসকে, স্পিরিচুয়ালিটিকে। আপনি যত বেশি স্পিরিচুয়াল হবেন এবং যত বেশি ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করবেন, যত বেশি ডিভাইনের দিকে আপনি যাবেন, তত টুইন ফ্লেম আপনার টুইন পার্টনার আপনার লাইফে তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হবে এবং একটা রিউনিয়নে আপনারা আসতে পারবেন। তো অবশ্যই নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন, ডিভাইনের ওপর ট্রাস্ট রেখে ডিভাইনকে গোল বানান, নিজের স্পিরিচুয়ালিটিকে গোল বানান, দেন আপনাদের রিউনিয়ন খুব তাড়াতাড়ি হবে। ওকে, দ্য টাওয়ার। যে বা যারা আপনার লাইফে টাওয়ার সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল তাদের লাইফে টাওয়ার সিচুয়েশন চলছে। যারা আপনাকে ডিস্ট্রয় করতে চেয়েছিল নেগেটিভ ম্যানিফেস্টেশন করে, ডেভিল ওয়ার্ক করে, বিভিন্ন চক্রান্ত করে, আপনার রেপুটেশন খারাপ করে, সেই সমস্ত মানুষের যে তাদের লাইফে টাওয়ার এসেছে। নাম্বার 16 নম্বরের সাথে আপনার শত্রুর কোনো রিলেশন থাকতে পারে, হতে পারে আপনার 16 নম্বরের সাথে কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের যে শত্রু খুব তাড়াতাড়ি আপনাদের লাইফ থেকে চিরদিনের জন্য রিমুভ হচ্ছে, এবং যে বা যারা আপনার লাইফে নতুন করে প্রবেশ করবে ভাবছিল তাদেরকে ডিভাইন সম্পূর্ণভাবে আপনার এনার্জি থেকে রিমুভ করে দিয়েছেন, একটা পজিটিভ এনার্জিতে আপনাকে নিয়ে আসা হয়েছে। সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, যে বা যারা আপনাকে একটা পেইনফুল সিচুয়েশনে দেখতে চেয়েছিল, আপনার লাইফের স্ট্রাগলকে বাড়িয়ে দিয়েছিল, আপনার লাইফে একটা পেইনফুল সিচুয়েশন ক্রিয়েট করেছিল, এখন তারা সেই পেইনফুল সিচুয়েশনে পড়ে গেছে। ওকে, তো এখানে না রিভেঞ্জ নেওয়ার প্রয়োজন হয় না, অভিশাপের প্রয়োজন হয় না। কর্মা বলে কিছু থাকে, ডিভাইন থাকেন, ঈশ্বর থাকেন, এবং হুইল অফ ফরচুন এসেছে, স্বয়ং গ্রহরাজের কার্ড উঠে এসেছে। তাদের সমস্ত নেগেটিভ ম্যানিফেস্টেশন, তাদের নেগেটিভ কর্মা তাদের লাইফে হয়ে গেছে ব্যাকফায়ার। তো আপনি পজিটিভ থাকুন, রিভেঞ্জের এনার্জিতে যাবেন না, নিজের পজিটিভ এনার্জিকে সেলিব্রেট করুন। আপনার এখন সেলিব্রেটের সময় এসেছে, তো অবশ্যই সেলিব্রেশন করুন এবং নিজেকে পজিটিভ রাখুন। ওকে, তো জেনে নেব আমার অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। আমার অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। গড উইল এক্সপোজ ইউর এনিমিজ। ঈশ্বর আপনার সমস্ত এনিমিজদের আপনার লাইফ থেকে ডিটাচ করছেন এবং তাদের এক্সপোজ করছেন। ওকে, নিজেকে ব্লেসড ভাবুন। আপনাকে সমস্ত নেগেটিভ মানুষদের থেকে আলাদা করা হয়েছে, ডিটাচ করা হয়েছে এনার্জেটিক্যালি। ওকে, I want to spend my life only with you. তো এখানে আপনার পার্সন আপনাকে বলতে চাইছেন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা সোলমেট জার্নিতে রয়েছেন, আপনার পার্সন আপনার এনার্জির জন্য ক্রেভ করছে এবং সে প্রতি মুহূর্তে আপনাকে মিস করছে, এবং সে নিজেকেই নিজে বলছে যে I want to spend my life only with you। সে তার লাইফ শুধু আপনার সাথেই স্পেন্ড করতে চাইছেন। ঠিক আছে, এবং আপনাদের রিউনিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, থার্ড আই অ্যাক্টিভ।
এখানে কোনো ভিউয়ার্সের থার্ড আই অ্যাক্টিভ রয়েছে, ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। মেডিটেশন করুন, থার্ড আইয়ের ওপরে কিন্তু কাজ করতে বলা হচ্ছে আপনাকে, এবং প্রোটেক্টেড রাখুন থার্ড আইকে, সমস্ত চক্রকে আপনি প্রোটেক্টেড রাখুন। ওকে, থার্ড আই তো আপনার স্ট্রং, প্রোটেকশনে রাখুন নিজের এনার্জিকে, একদম ভুল ভাল জায়গায় এনার্জি দিবেন না। আপনার এনার্জি অনেক দামি, আপনার এনার্জি অনেক দামি, তো সেটাকে আপনাকে প্রোটেক্ট রাখতে হবে। ওকে, ইউ আর এ ডিভাইন বিং, আপনি দিব্য শক্তির অংশ, স্বয়ং দিব্য শক্তি, স্বয়ং ডিভাইন পাওয়ার আপনার অংশে কিন্তু বিরাজ করে, আপনাকে প্রোটেকশন দেয়। সেই পাওয়ারগুলোকে জানুন, আপনি অনেক পাওয়ার নিয়ে পৃথিবীতে এসেছেন, অনেক পজিটিভ সোল আপনি ডিভাইন বিং, দিব্য শক্তির অংশ, এটা ভুলে যাবেন না, এবং ফেয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যাবেন না। ওকে, আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে, ডিভাইন আপনাকে পাওয়ার দিচ্ছেন আপনার লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটাকে অ্যাকসেপ্ট করুন। ইউ আর ব্লেসড, কনফার্মেশন সাইন, আপনি ব্লেসড, ডিভাইন আপনার লাইফে অনেক ব্লেসিং সেন্ড করছে, আপনি ডিভাইনের একজন প্রিয় চাইল্ড। ওকে, প্রিয় শিশু আপনি ডিভাইনের, আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে এবং আপনি ব্লেসড। গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি এত ব্লেসড। অ্যাঞ্জেল ব্লেসিংস, কার এনার্জি উঠে এসেছে, এত ব্লেসিংস আপনার লাইফে আসছে, অবশ্যই এগুলোকে রিসিভ করুন। প্রথমেই বলেছি রিসিভিং মোডে থাকুন, অনেক ব্লেসিংস আমাদের লাইফে আসছে, অ্যাঞ্জেল ব্লেসিং সেন্ড করছে, ডিভাইন ব্লেসিং সেন্ড করছে। তো এই ব্লেসিংসগুলোকে কখনো বৃথা যেতে দেবেন না, রিসিভিং মোডে থাকুন, আপনার দিকে সমস্ত করবেন, এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন, দেন আমি সেইভাবে রিডিং নিয়ে আসবো, এবং আপনারা উপকৃত হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।